বর্তমান দেখলেন আমাদের এই ইউথ গিল্ড ক্লাব, এটার সম্বন্ধে একটা ডিটেলও ভিডিও চলে আসবে ইউথ গিল্ড ক্লাবে। আর নর্মালি আপনারা দেখতে পারবেন সমস্ত প্যান্ডেল একসঙ্গে, আপনারা দেখতে থাকুন। আর বর্তমান বাইরে কি কি থিম আছে ওগুলো সম্বন্ধে আমি বলে নিচ্ছি এখন। পুরো প্যান্ডেলটা পুরো মন্দিরের থিমে বানানো আছে। তো উপরেও আমাদের যেরকম সিলিংয়ে যেরকম কাজ আছে তেমনি সাইড বর্ডারেও খুবই সুন্দরভাবে কাজ করেছে। উপরেও সেই কৃষ্ণের বাচ্চা কালকে ফুটে তোলা হয়েছে, বাচ্চা থেকে বড় পর্যন্ত কি সমস্ত কাজ হয়েছিল আপনারা দেখতে পারবেন সব কিছু। আর বর্তমান ড্রোন শট আমাদের নেওয়া চলছে, ওগুলো আপনারা দেখতে পাবেন। কেউ চতুর্থীর দিনে লোকের পরিস্থিতি খুবই ভয়াবহ দেখছি, কাল পরশু কী হবে দেখা যায়। আর আমাদের তো ড্রোন ভিউ হচ্ছে, কিছু আপনাদের জন্য তৈরি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আকৃতিটা করেছে, সমস্ত জায়গায় স্ট্রিপ লাইটগুলো দিয়ে বন্দি করেছে। আর ইউথ গিল্ড ক্লাব বলতে হয় না, প্রত্যেক বছর কেমন ভিডিও করে পরপর আপনাদের সামনে প্রণামী হিসেবে পয়সাও ফেলতে পারে। আর এখানটা একটা থিম মিউজিক হলে খুবই দুর্দান্ত ফিলিং আসতো, থিম মিউজিক নেই তেমন। আর ঠাকুরের কোয়ালিটিটাও ভালো করেছে, আমরা এবার সরাসরি ঠাকুরের দিকে চলে যাচ্ছি। সেই বলগুলো যে সাদা বলগুলো দেখছিলেন আগের বার, ওগুলো মাটির কালার করে দিয়েছে, মনে হচ্ছে যেন মাটির হাঁড়ি। আর নর্মালি এখানটায় একটা হরিণের টাইপের লাগিয়েছে, পুরা মাটির কাজ হয়েছে, সেই রকম কালার থিমও বানিয়েছে। খুবই দুর্দান্ত ফিলিং আসবে, আপনারা তো অবশ্যই আসছেন দেখার জন্য, এবং বাইরে থেকে যারা দেখছেন ওনারা প্লিজ এনজয় করতে থাকুন। আর পুরো প্যান্ডেলটা থিমময় যেভাবে করা আছে না, এগুলোতে আপনারা অবশ্যই দেখতে এলে ভাল লাগবে। ক্যামেরার সাহায্যে যতটুকু হয় আপনাদের দেখাচ্ছি। আর এগুলোতে ফটো তোলার জন্য খুবই বেস্ট জায়গা। সামনে একটা ওয়াও ফিলিং একটা কুয়া আছে, কুয়ার ভিতর একটা শিবলিঙ্গ বসানো আছে, আমাদের শিব মন্দির, এবং ওর মধ্যে আছে গণেশ ঠাকুর। আর এটা একটা মন্দির টাইপের করেছে, ওটা দূর থেকে দেখাচ্ছি ও আপনাদের জন্য। একেবারে নতুন ইউথ গিল্ড ক্লাব কোথায় দেখতে আসবেন ভাবছেন, এই ভিডিওটা আমাদের সপ্তমীর দিকে পাবলিক হয়ে গেছে। তো যারা সেই দিনই দেখছেন হয়তো ভাবছেন ইউথ গিল্ড ক্লাবটা কোথায়, আমি বলে নিচ্ছি। আপনারা কোনটাই দীঘা বাইপাস রোডে চলে আসবেন, ওইখান থেকেই আপনারা জুনপুর দিকে যাওয়ার রাস্তায় সোজা বেরিয়ে এলেই আপনারা পেয়ে যাবেন ইউথ গিল্ড ক্লাব। তো ইউথ গিল্ড ক্লাবে আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকছি। প্যান্ডেলের উপরে যে সিলিংয়ের হাইটটা খুবই কম করা আছে, কারণ মন্দিরের মতন ডিজাইন, এই সাইডগুলোতে
খুবই দুর্দান্তভাবে কিছু স্ট্যাচু লাগিয়েছে এবং তার নিচে লাইটিংয়ের কাজ হয়েছে। নর্মালি প্যান্ডেলটা আরও হয়তো কিছু সাজাতে পারে। আজকে আমরা তৃতীয়ার দিন এসেছি, তেমন ভিড়ও নেই। আর এখানটায় আমাদের যে কৃষ্ণের বাচ্চা খালকে ফুটিয়ে তোলা হয়েছে খুবই দুর্দান্তভাবে দেওয়ালে। আর এখানটায় সর্বদাই প্রত্যেক বছর একটা শিবের মূর্তি থাকে, বাইরে থাকে। আগের বছর বাইরে ছিল, এই বছর ভিতরে এন্ট্রান্সে লাগিয়েছেন, দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় বর্তমান করা হয়েছে কৃষ্ণ ঠাকুর যে বস্ত্রহরণ করেছিল ওইটা, আর ওটা কালিয়ানাগ দমনের থিমটা আছে ওই জায়গাটায়, পুকুরটাই। আর ওটা খুবই বিরাট একটা ফোয়ারা আছে, যে মোটরের সাহায্যে ফোয়ারাটা আছে। আর আমাদের ড্রোন উঠছে ওইখানটায়। আর এটা আমাদের কৃষ্ণের বাবা ও বাসুদেব ও কৃষ্ণকে নিয়ে যাচ্ছে ছাড়ার জন্য। তো বৃষ্টির জন্য সাপটা ওকে বাঁচাচ্ছে, সেই রকম থিম তুলে ধরা হয়েছে। আর এইদিকে মাখন চুরি করে আমাদের ছোট্ট গোপাল পালিয়ে যাচ্ছে, ওর মা ওকে তাড়া করছে, এইরকম থিম। এটা আমাদের রাধাকৃষ্ণের ঝুলন উৎসবকে কেন্দ্র করে খুবই দুর্দান্ত থিম দেখানো হয়েছে। আমাদের রাধাকৃষ্ণ ঝুলন উৎসবে মেতে চলেছে, এই থিমটা এখানটায় ফুটিয়ে তোলানো হয়েছে। খুবই দুর্দান্ত লাগছে। উইথগুল ক্লাবে এই আয়োজনটা, প্যান্ডেলটা খুবই ভালো লাগলো। আর এগুলোতে দেওয়ালে দেখতে পাচ্ছেন অনেক রকমের কাজ করা হয়েছে, দেওয়ালে অনেক রকমের সুন্দর সুন্দর কাজ হয়েছে। এগুলোতে অনেক ডিটেলে বোঝানো হয়েছে। আপনারা যারা খুবই সুন্দরভাবে দেখবেন তারা বুঝতে পারবেন। ফাঁকা টাইমে আসতে পারেন। আজকে সবে তৃতীয়া, আজকে ফাঁকা আছে। এখানটায় ফাঁকা থাকে না কোনো সময়। এই ক্লাবটা খুবই বড় ক্লাব, আপনারা নিশ্চয়ই জানেন, আমি আপনাদের কি বলবো। বর্তমান এইটা আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যে রূপটা ফুটিয়ে তোলা হয়েছে। ইন্দ্রদেব প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়েছিল, এই জন্য